হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে করে দেখাচ্ছি চিকেন কাচ্চি বিরিয়ানি। এটা তৈরি করা এতটাই সহজ যে নতুন রাঁধুনি বা ব্যাচেলার যে কোনো কেউ অনায়াসে করে নিতে পারবে। প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে তারপর আমি এখানে 4টা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে। এখন যে তেলটা দিচ্ছি এটা চাইলে আপনারা পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা বেঁচে যাবে ওটাও দিতে পারবেন। আমি সময় বাঁচানোর জন্য আবারও তেল দিয়ে নিলাম। এখানে আমি একটা রসুন আর এক টুকরা আদাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। লাল হয়ে গেলে পানি দিয়ে 1 চামচ লবণ, আধা চামচ হলুদ, 1 চামচ মরিচ, 3 চামচ মশলা দিয়ে একটু করে কষিয়ে নিচ্ছি। এদিকে যে পেঁয়াজ লাল হতে দিছিলাম ওটাও মাঝে মাঝে নেড়ে ছেড়ে লালচে করে ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে এভাবেই তেল ছেড়ে দিবে, তখন বুঝে নেবেন মশলা কষানো হয়ে গেছে। এখন একটা রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলার প্যাকেট, 1 প্যাকেটে গরম মশলা গোটা, 1 প্যাকেটে গুঁড়া সবগুলাই আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার একটু কষিয়ে নিব। আমি নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন চিকেন দিয়ে দিব। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো একটু বড় বড় করেই দিতে হয় কাচ্চি বিরিয়ানির জন্য। এখন আমি আলুটাও দিয়ে দিব। আলুটাকে চেষ্টা করবেন একটু বড় করে দেওয়ার, তাতে বিরিয়ানিতে খেতে ভালো লাগবে। তারপর 2টা টমেটো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন বেরেস্তা করা পেঁয়াজের অর্ধেকটাই দিয়ে দিচ্ছি। তারপর এই পর্যায়ে 1 গ্লাস তরল দুধ দিয়ে দিচ্ছি। আপনারা পাউডার দুধ দিয়েও চাইলে করে নিতে পারেন। তারপর 8-10টা কাঁচামরিচ দিয়ে দিব। আমার ঝাল ঝাল বিরিয়ানি খেতে ভালো লাগে, আপনারা চাইলে কাঁচামরিচ কমিয়ে বা আরও বাড়িয়ে দিতে পারেন। আবারও একটু ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন চাউল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি চাউল নিয়েছি। 1 কেজি চিকেনের জন্য আমি 1 কেজি চাউল দিচ্ছি, আপনারা চাইলে কমিয়ে বা আরও বাড়িয়ে নিতে পারেন। এখন আমি 5 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা রেখে বাকি বেরেস্তাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা লবণ চেক করে নেবেন। আমি ভালো করে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে আসলে আর চাউল সিদ্ধ হতে শুরু করলে তখন একটা পলিথিন দিয়ে ঢাকনা দিয়ে ভাপে বসিয়ে রাখবেন 10 মিনিট। 10 মিনিট পর দেখবেন চাউলগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা যেগুলো রেখেছিলাম ওগুলোও দিয়ে দিব। তারপর ধনেপাতা কুচি দিয়ে আবারও 5 মিনিটের জন্য আমি রেখে দিব। বাসায় মেহমান আসলে এভাবে একবার রান্না করে খাওয়ান, দেখবেন সবাই আপনার প্রশংসা করতেছে। এই তো রেডি হয়ে গেল আমার সুস্বাদু কাচ্চি বিরিয়ানি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।